নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শিরোনাম করেছি চাকা ঘুরতে শুরু করেছে। কেন এই শিরোনাম করলাম সে বিষয়ে বলবো, তার আগে আপনাদের কৃতজ্ঞতা জানাই। যেভাবে আপনারা আমাকে সহযোগিতা করছেন, সত্যিই আমি কৃতজ্ঞ এবং অভিভূত। সামনে নির্বাচন, আশা করি আপনাদের সহযোগিতা থেকে বঞ্চিত হব না। আপনারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই সুপার থ্যাঙ্কস, আপনাদের সহায়তা আমার কাছে চলে আসবে। দেখুন, চাকা কিন্তু এবার ঘুরছে। অনেকে হয়তো বুঝতে পারছেন না, নিঃশব্দে ঘুরছে। ঠিক 2008-এর পর থেকে চাকাটা নিঃশব্দে ঘুরছিল। 2008-এর পঞ্চায়েত নির্বাচনে দুটো জেলা পরিষদ দখল করল তৃণমূল। একটা পূর্ব মেদিনীপুর, একটা দক্ষিণ 24 পরগনা। ভাইপো কয়েকদিন আগে গিয়েছিলেন না বারুইপুরে, সেখানে কি বললেন? পরিবর্তনের সূচনা হয়েছিল দক্ষিণ 24 পরগনা থেকে। এই যে বললাম, অর্ধসত্য কথা বলা এদের স্বভাবজাত। যেহেতু শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম আন্দোলনের সামনের সারিতে শুভেন্দু ছিলেন, ভাইপো তখন তো 21-22 বছর বয়স। ওই সময় কেউ দেখেছেন তাকে রাজনীতির ছায়া মারাতে? তিনি উড়ে এসে জুড়ে বসেছেন। তার সমাজ চেতনা, ইতিহাস চেতনা এতই পোর, কোথায় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা আর কোথায় খোকাবাবুর হেলিকপ্টার করে নেমে লিফটে করে ওঠা। সৎ সাহস থাকলে নন্দীগ্রাম আন্দোলন, শুভেন্দু অধিকারীর ভূমিকা, পূর্ব মেদিনীপুরের মাটি থেকে যে পরিবর্তনের সূচনা হয়েছিল সেটাও বলতেন দক্ষিণ 24 পরগনার পাশাপাশি। বললেন না। ওই 8 সালের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে চাকা ঘুরতে শুরু করেছিল। 2009-এর লোকসভা নির্বাচনে মোটামুটি দেয়াল লিখনটা স্পষ্ট হয়েছিল যে বামেদের বিদায় প্রায় আসন্ন। কিন্তু বামেরা মাত্র 61টা আসন পেয়ে এভাবে বরচুদস্ত হবে, অতি বড় তৃণমূল সমর্থকও সেটা কিন্তু বিশ্বাস করেনি। তারপর 10টা উপনির্বাচন হয়েছিল বিধানসভায়, একমাত্র একটাই জিতেছিল বামেরা, 9টাই জিতেছিল তৃণমূল। তাও 2011 মার্চ মাসে ব্রিগেড সমাবেশ হলো, উপচে পড়া ভিড়। বাম নেতারা বলছিলেন না না 235 না হলেও অষ্টম বামফ্রন্ট সরকার হবেই হবে। ফলাফল বেরোলে দেখা গেল সাইলেন্ট মেজরিটি বামেদের একেবারে ছুঁড়ে ফেলে দিয়েছে। 61-তে নামলো তারা 235 থেকে। বৃত্তটা সম্পূর্ণ হলো। যে চাকাটা ঘুরতে শুরু করেছিল 2008-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে, সেই বৃত্তটা সম্পূর্ণ হলো 2011-র বিধানসভা নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে। এখন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন। পশ্চিমবঙ্গের চাকা কিন্তু আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে আজ থেকে 6 বছর আগে, 2019 সাল থেকে। যেবার সবাইকে চমকে দিয়ে বিজেপি 18টা লোকসভা আসনে জিতল, কেউ ভাবতে পারেনি। দিদিমণি এবং তার স্পিন ডক্টরসরা বলেছিলেন বিজেপি অনেক ভোট পাবে কিন্তু আসন পাবে 3টে। সবাইকে ভুল প্রতিপন্ন করে বিজেপি ভোটও পেল প্রচুর, 18টা লোকসভার আসন পেল। 2021-এ বিজেপি হেরেছে ঠিকই, কিন্তু 77 জন বিধায়ক, 38% ভোট, 54% সনাতনী ভোট, বাম কংগ্রেস শূন্য। চাকাটা আস্তে আস্তে 19 সাল থেকে ঘুরছে, 21 সালেও ঘুরলো, 24 সালে, 23-এ পঞ্চায়েত যদি আপনি দেখেন, ওখানে আমি ইলেকশন বলি না, তাও বিরোধীদের আসন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতিতে অনেকটা বেড়েছে। মাটি কামড়ে থেকে তারা লড়াই করে একটা সন্তোষজনক ফল করেছে। এইটা যদি অনুপ্রাণিত গৃহপালিত ওই রাজিবাসিনা না থাকতো, অন্তত 7 থেকে 8টা জেলা পরিষদ বিরোধীদের দখলে যেত।
24-এর লোকসভা নির্বাচনে বিজেপির আসন কমলো কিন্তু ভোট বাড়লো। 97টা বিধানসভা কেন্দ্রে তারা এগিয়ে গেল। 121টা পুরসভার মধ্যে 71টা পুরসভায় বিজেপি জিতল। তারপর 2026-এর নির্বাচন। তাহলে 24-এর লোকসভা নির্বাচনে আমরা 55% হিন্দু ভোট বিজেপির পক্ষে পড়েছে দেখেছি। ভারতবর্ষে গুজরাটে হিন্দু ভোট সব থেকে বেশি কনসলিডেট করে, 100টার মধ্যে 61টা ভোট বিজেপি পায়। তারপর লোকসভা নির্বাচনের পর বাংলাদেশের পট পরিবর্তন হলো। বাংলাদেশের জেহাদি জঙ্গিরা আস্ফালন করলো, হিন্দুরা মারা গেল, খুন হলো, মাতৃশক্তি লাঞ্ছিতা হলেন, গণধর্ষিতা হলেন। এপার বাংলায় অভিঘাত পড়ল। বহু হিন্দু ভিটে মাটি ছেড়ে এক বস্ত্রে বাংলাদেশ ছেড়ে এসেছিলেন। তাদের চেতনায় মননে আবার সেদিনকের ঘটনার স্মৃতি ফিরে এলো, সেই দুঃসহ স্মৃতি যা তারা ভুলে যেতে চান। তারপর হলো পেহেলগাম, অপারেশন সিন্দুর, এদিকে মোথাবাড়ি, এদিকে শামসেরগঞ্জ, তারপরে দিল্লির বিস্ফোরণ। বাংলাদেশের মাটি থেকে জঙ্গি জেহাদিরা ভারতকে আক্রমণ করার হুমকি দিচ্ছে। নতুন বাংলাদেশের মানচিত্র তৈরি করে পশ্চিমবঙ্গ, আসাম সহ উত্তর পূর্বকে তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। হিন্দুরা আরো একটা হচ্ছে। বিভিন্ন সমীক্ষক সংস্থা বলছে এই মুহূর্তে ভোট হলে 100টার মধ্যে 65টা হিন্দু ভোট বিজেপির পক্ষে যাবে। তারপরে এসআইআর, 58 লক্ষের নাম বাদ গেছে। যখন পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে দেখবেন 80 থেকে 90 লক্ষ নাম বাদ যাবে। সিএ এর শংসাপত্র দিলে প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করা হবে। কমিশন জানিয়ে দিয়েছে, মতুবাদের উদ্বেগের কারণ নেই। এই হচ্ছে পরিস্থিতি। তারপর চৌর্যবৃত্তির সাম্রাজ্যের সুপ্রতিষ্ঠা, মন্ত্রী আমলাদের জেল যাত্রা। খোকাবাবুর বিরুদ্ধেও তো অনেক অভিযোগ আছে। খোকাবাবু দয়ায় টিকে আছেন, কোন স্ট্র্যাটেজি আছে অবশ্যই, সেই জন্য খোকাবাবুকে ছেড়ে রাখা হয়েছে। কিন্তু খোকাবাবু কারোর অনুগ্রহ এবং কারোর দয়ায় এখনো বাইরে ঘুরছেন, তর্জনী উঁচিয়ে দেখে নেব, বুঝে নেব, এসব বলছেন। তাহলে যে চাকাটা ঘুরতে শুরু করেছিল 2019 সাল থেকে, সেই বৃত্তটা কি 26-এ সম্পন্ন হবে? আইপ্যাক বলে দিয়েছে তৃণমূল যদি সর্বোচ্চ 154টা পেতে পারে, সর্বোচ্চ। বিজেপির পক্ষেও এরকম অনেক পরামর্শদাতা সংস্থা আছে, তারাও সমীক্ষা করেছে। তারা বলছে দু দলের আসন সংখ্যা কার্যত কাছাকাছি, নির্বাচন দেরি আছে, আরো হিন্দু ভোটের মেরুকরণ হবে। এসআইআর এর পর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে। কমিশন অভূতপূর্ব কড়াকড়ির মধ্যে দিয়ে নির্বাচন করবে। ভোট লুট করার ছক এবার অত সহজে তৃণমূল সফল করতে পারবে না। কোভিডের থার্ড ওয়েভের পর সোশ্যাল ডিস্টেন্সিংকে কাজে লাগিয়ে ইভিএম থেকে বসার জায়গা 6 ফিট দূরত্বে, এবার ওগুলো হবে না। সিসি ক্যামেরা প্রপারলি অপারেট করবে, মুখে সেলোটেপও লাগানো থাকবে না, মুখ ঘুরিয়েও দেওয়া চলবে না। এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী বা সশস্ত্র বাহিনী, অন্য রাজ্যে পুলিশ, তারা বুথের ভিতর থাকবে এবং ভোটারদের লাইনও সেন্ট্রাল ফোর্স এবং অন্য রাজ্যের ফোর্স যৌথভাবে কন্ট্রোল করবে। এবং দেখুন, সরকার গড়া ফেলা, এটা তো কোনো দলের একনিষ্ঠ সমর্থকরা করেন না, করে হচ্ছে সাইলেন্ট মেজরিটি। তারা এখন পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছেন, তারাই হবে ডিসাইসিভ ফ্যাক্টর। তাই যে চাকা 2019-এ ঘুরতে শুরু করেছে, 26-এ কি তার বৃত্ত সম্পন্ন হবে? এই প্রশ্নের উত্তর সময় দেবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.